তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না, বিচার করো। উত্তর: অনেকে বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে, কিন্তু ভুল। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যাকে ছন্দস বা বৈদিক ভাষা বলা হয়, সেই ভাষা ভিন্ন স্থানে যত ছড়িয়ে পড়তে থাকলো, ততই আলাদা আলাদা প্রভাবে সেই ভাষা নানা রকম রূপ নিতে থাকলো। এই স্তরটি মধ্য ভারতীয় আর্য স্তর। বাংলা সহ যে কোনো প্রাদেশিক ভাষা হলো নব ভারতীয় আর্য ভাষা। এই ভাষাগুলি প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে আজকের চেহারা পেয়েছে। অপরদিকে খ্রিস্টপূর্ব 4th শতকে পাণিনি নামে এক পণ্ডিত গোটা ভারতে এক মান্য ভাষার প্রয়োজনে ছন্দস ভাষার এক সংস্কার দ্বারা সংস্কৃত ভাষার সৃষ্টি করে। সুতরাং সেই অর্থে সংস্কৃত হলো একটি কৃত্রিম ভাষা। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্তত 40% জুড়ে সংস্কৃত থাকলেও বাংলা ভাষার জননী বলা যায় ওই প্রকৃতির ভাষাগুলিকেই। এই প্রকৃতির ভাষাগুলি পরবর্তীকালে প্রভৃতি স্তর পেরিয়ে জন্ম দিয়েছে নব ভারতীয় আর্য ভাষা। তাই পণ্ডিতেরা মনে করেন সংস্কৃত থেকে নয় বাংলা ভাষার জন্ম। এইভাবেই মগধী প্রকৃত থেকেই হয়েছে। তাই সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় না।